তোমরা প্রায় কমেন্টে লিখছো, স্যার আমার তো মুখস্থ হয় না, আমি কি করব? আমি যে সব কোশ্চেন কমন না পাই তাহলে আমি কি করব? তোমার মুখস্থ হয় না, তুমি সব কোশ্চেন কমন না পাও, কিভাবে একদম অজানা কোশ্চেন অ্যান্সার তুমি রাইট ডাউন করবে? তাই তো তোমার মনে এই প্রশ্ন জেগেছে, তাই তো? ইয়েস, তোমাকে যে প্রশ্নই দিক, যাই প্রশ্ন দিক, তোমাকে দেবে তো টেক্সট থেকে, টেক্সটের বাইরে তো কোশ্চেন দেবে না। সেই কোশ্চেনে কিভাবে অ্যান্সার করতে হয় না করতে হয় সেই টোটকা আজকে আমি দেবো। যদি কোনো কোশ্চেন কমন না আসে তুমি সেটাকে ছেড়ে আসবে না। তুমি উচ্চমাধ্যমিক পরীক্ষা জীবনে একবার দেবে, সুতরাং সেটা যদি একবার খারাপ হয়ে যায় তুমি সেটাকে সারা জীবনে যত টাকাই ধারো না কেন, যত পরিশ্রমই করো না কেন, তুমি সেটাকে আর বাড়াতে পারবে না। ভবিষ্যতে তুমি অনেক টাকা, অনেক উন্নতি লাভ করবে, কিন্তু উচ্চ মাধ্যমিকে একটা নাম্বার তুমি বাড়াতে পারবে না। সুতরাং এই পরীক্ষায় কোনো মতেই খারাপ করা যাবে না। সবার আগে তোমাকে আমি বলি, সব কোশ্চেন অ্যান্সার লেখার সব থেকে বড় টোটকা, বড় কি ওয়ার্ড ইজ প্র্যাকটিস। তুমি লেখা অভ্যাস করো, লেখা অভ্যাস করে তোমাকে কেউ আটকাতে পারবে না। চলো আমি তাহলে আজকে লেখা স্টার্ট করি, কেমন? দেখো, এইটা তোমার এই বইটাই মডেল সেট 1 একটা দেওয়া আছে, এই কোশ্চেন দেওয়া আছে। আমি এরকম মডেল সেট গোটা 4টে করব, কেমন? এই প্রশ্ন থেকে তুমি ভাবছো যে আমার যে 4টে কোশ্চেন দিয়েছে তার মধ্যে এগুলো নেই, যে 15টা শর্ট কোশ্চেন তার মধ্যে নেই। আছে, তুমি ব্রডে না পেলে শর্টগুলো নিয়ে একত্রিত করে তুমি করতে পারবে। এছাড়াও যদি তুমি কিছু লেখা অভ্যাস করো তুমি লিখতে পারবে। দেখো, হোয়াই ডিড দ্য জার ডিসাইড টু মিট দ্য হারমিট? কেন জারটা সিদ্ধান্ত নিয়েছিল সাক্ষাৎ করতে হারমিটের সাথে? কেন? তুমি পারবে না? হ্যাঁ পারবে। তুমি তুমি এটা ভাববে, প্রথমেই ভাবো জারের মাথায় এসেছিল 3টে কোশ্চেন, সেই 3টে কোশ্চেনের উত্তর তার ওয়াইস লোকেরা ডিফারেন্ট ভাবে দিয়েছিল, রাজা খুশি হয়নি। এই 3টে প্রশ্নের উত্তর জানতে পারলে রাজা যে কাজে দায়িত্ব নেবে সেই কাজে কখনো ব্যর্থ হবে না। তাই রাজা গিয়েছিলেন সঠিক উত্তর জানতে একটা বিখ্যাত সাধুর কাছে, একটা জঙ্গলে। 4টে তো বাক্য তুমি লিখতে পারবে না, তাহলে কি লিখবে? দি জার হ্যাড অকার্ড 3 কোশ্চেন্স, ফুল স্টপ। তারপর লিখবে বুদ্ধিমান লোকেরা দিয়েছিল উত্তর পৃথক পৃথক ভাবে। তাহলে কি লিখবে? দি ওয়াইস মেন অ্যান্সার্ড হিম ডিফারেন্টলি, হি ডিড নট স্যাটিসফাই উইথ দেম। তিনি সেগুলোতে খুশি হননি। তিনি চেয়েছিলেন প্রশ্নের উত্তরগুলো পেতে, যাতে তিনি সফল হতে পারেন ভবিষ্যতের সব কাজেতে। তাহলে ইফ হি নিউ the answer of the questions, he would not fail in the action which he would undertake. তাহলে কি হবে? যদি ইফ, যদি হি নিউ, তুই জানতে পারতাম দি অ্যান্সার্স, উত্তরগুলো, কার উত্তরগুলো? অফ দ্য কোশ্চেন্স, সেই প্রশ্নগুলোর। হি উড নট ফেল, তিনি ব্যর্থ হতেন না কো, ইন দ্য অ্যাকশন, সেই কাজগুলোতে, হুইচ, যেগুলো, হি উড আন্ডারটেক, যে সে দায়িত্ব নেবে। ক্লিয়ার হয়ে এসেছে? তাই তিনি গিয়েছিলেন জঙ্গলতে বিখ্যাত সাধুর কাছে তার উত্তরগুলো সঠিকভাবে জানতে। সো হি, এবার দেখো মিট আছে, সো হি ডিসাইডেড টু মিট দি হারমিট ইন দি জঙ্গল। প্রথম কোশ্চেনটা হয়ে গেল। এটাকে লিখতে কোনো বাহুল্য আছে? তুমি পারবে না বললে হয় নাকি? তুমি পারবে। দেখো, এই তো কটা বাক্য লেখা যাবে না? যাবে 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 যাবে। যদি মনে হয় যে তুমি লিখতে পারছো না, তুমি বুঝতে পারছো না, তুমি দেখে দেখে বেশ কয়েকবার লেখো একই নোট, তুমি গোটা 5 থেকে 6 বার দেখে দেখে লেখো, তোমার মুখস্থ হয়ে যাবে এবং বুঝতেও পারবে যে এখানে গ্রামাটিক্যাল ফাংশন এরকম হলো কেন, তুমি সব বুঝতে পারবে। আর এই যে তোমার কনসেন্ট্রেশনও বাড়বে, অনেক আর মনের সংযোগ বেড়ে যাবে পড়ার প্রতি। তুমি লেখো। তারপর দেখো, হাউ ডিড দ্য জার অ্যাপিয়ার বিফোর দ্য হারমিট, লিখে ফেলো। যেহেতু পরের কোশ্চেন প্যারাগ্রাফ শেষ করে দাও। দি হারমিট অনলি মেট উইথ কমন ফক। দেখো
কি লিখলাম? দি হারমিট অনলি মেট উইথ কমন ফক। হারমিট শুধুমাত্র সাক্ষাৎ কার সাথে? সাধারণ লোকের সাথে। দি হারমিট অনলি মেট উইথ কমন ফক। হারমিটের সাক্ষাৎ কার সাথে? সাধারণ লোকের সাথে। তাই রাজাটি নিলেন একটা সাধারণ লোকের ছদ্মবেশ। তাই নিজস্ব দি কিং টুক দ্য ডিসগুইস অফ এ লেম্যান বা কমন পার্সন, কমন ম্যান। হি লেফট হিজ বডিগার্ড হর্স অ্যান্ড ওয়েন্ট টু দ্য হারমিট সেল অন ফুট। এই তো লেখা যাবে না? এটা লেখা যাবে। দেখো, হি টুক, তিনি নিলেন দ্য ডিসগুইস, ছদ্মবেশটা, দি ডিসগুইস অফ এ কমন পার্সন, হয়ে গেল। তারপর তিনি ত্যাগ করলেন তার ঘর। তাহলে লিভ মানে ত্যাগ করা, যেহেতু আমরা পাস্ট টেন্সে বলছি তাহলে লেফট হয়ে যাবে, V2 হয়, ভার্ব 2 নম্বর রূপটা হয়। সো হি লেফট হিজ বডিগার্ডস। আর কাকে ত্যাগ করলো? অ্যান্ড হিজ হর্স অ্যান্ড ওয়েন্ট টু দ্য ফরেস্ট অন ফুট, পায়ে হেঁটে গেলেন, অন ফুট অ্যালোন। এই তো হয়ে গেল। দেখো, দি হারমিট অনলি মেট, হারমিট শুধু সাক্ষাৎ কার সাথে? সাধারণ লোকের সাথে। ক্লিয়ার হয়ে গেল একটা বাক্য লিখলে। তারপর কি লিখেছো? হি টুক দ্য ডিসগুইস। হি বলতে দি জার লেখাটা সুবিধা হবে। দি জার টুক দি ডিসগুইস, জারটা নিলেন ছদ্মবেশটা অফ এ কমন পার্সন, সাধারণ লোকের। হি লেফট হিজ বডিগার্ড, তিনি ত্যাগ করলেন তার বডিগার্ডটা, অ্যান্ড হিজ হর্স, তার ঘোড়াটা। তুই পারলে লিখতে পারবে ফার অনেক দূরে, লিখতে পারবে, না লিখলে শুনতে একটু খটকা লাগছে, বলতে ভুল হবে না। সবার আগে তুমি ভুলটাকে এড়িয়ে যাবে। FAR, ফার, AWAI। তারপর অ্যান্ড ওয়েন্ট টু দ্য ফরেস্ট, এবং চলে গেলেন জঙ্গলেতে, অন ফুট, পায়ে হেঁটে, অ্যালোন, একাকী। এই তো হয়ে গেল। তারপর কি দিয়েছে দেখো, হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং দেন। হারমিট তখন কি করছিলেন? কি লিখবে? ওয়াজ দিয়ে কোশ্চেনটা করা আছে, লিখবে দি হারমিট ওয়াজ, এই ডুইং এর জায়গায় লিখবে ডিগিং দ্য সয়েল ইন ফ্রন্ট অফ হিজ হাট। এই তো হয়ে গেল। হারমিটটা খুঁজে দিয়েছিল মাটি তার কুঁড়ে ঘরের সামনে। লেখা যাবে তো? দি হারমিট ওয়াজ ডিগিং দ্য সয়েল ইন ফ্রন্ট অফ হিজ হাট। কিছু আছে এটাতে? তারপর আবার দেখো কি আছে, হাউ ডিড হি রিয়াক্ট সিইং দ্য জার। তিনি কিভাবে প্রতিক্রিয়া দিলেন জারটাকে দেখে। তুমি কি লিখবে এটাতে? দি হারমিট ওয়েলকাম দ্য জার ওয়ার্মলি। হারমিটটা জারটাকে উষ্ণভাবে অভ্যর্থনা জানালেন, তাই তো? ঠিক আছে, কি হবে? হারমিটটা জানালেন উষ্ণভাবে অভ্যর্থনা। দি হারমিট ওয়েলকামড বা কনগ্রাচুলেটেড দি জার ওয়ার্মলি। এই তো, এটা লেখা যাবে না? দি হারমিট ওয়েলকামড দি জার ওয়ার্মলি। কি বাহুল্য আছে লেখা। তাহলে কি লিখলে? দি হারমিট ওয়েলকামড দি জার ওয়ার্মলি। ক্লিয়ার? এই তো 6টা মার্কস আমরা লিখে ফেললাম। এটা লেখা কোনো বাহুল্য আছে? হ্যাঁ, তুমি সব পারবে। আরে তোমারই তো লেখা, এটা তোমারই তো পাঠ্য, এটা তুমি পারবে না কেন? তারপরে যে 3টে মডেল সেট আছে সেইখানে দেখো, প্রথমটা তো অ্যান্সার করে ফেললাম, তার 2-এ দেখো কি আছে, আই উইল সার্ভ ইউ, আমি সেবা করবো আপনাকে, অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ, আপনার সব থেকে বিশ্বস্ত দাস রূপে। দেখো আমার এই নোটটা কিন্তু দেওয়া আছে। কোথায় দেওয়া আছে দেখবে, তোমার ব্রিফলি ন্যারেট দ্য মিটিং বিটুইন দ্য জার অ্যান্ড দ্য উন্ডেড ম্যান। এই একটা নোট দেওয়া আছে, এটা তোমার টোট সব বর্ণনা করা আছে, তোমার সেটাই চেয়েছে। নেক্সট দেখো কি আছে, ইউ আর অলরেডি বিন অ্যান্সার্ড, তোমাকে ইতিমধ্যে উত্তর দেওয়া হয়ে গেছে। হু সেড দিস অ্যান্ড হোয়াই, এই কথাটা কে বলেছে এবং কেন বলেছে। দেখো ওখানে কোশ্চেন দেওয়া ছিল, হাউ ডিড দ্য হারমিট অ্যান্সার দ্য জার। এই কোশ্চেনটাও তোমার আমার লেখা আছে, তুমি পেয়ে যাচ্ছ। 4 নম্বরটা দেখো, হাউ ডিড দ্য বিয়ার্ডেড ম্যান, কিভাবে বিয়ার্ডেড ম্যানটা, দাড়িযুক্ত লোকটা, বিকাম দ্য এনিমি অফ দ্য জার, হয়েছিল
জারটার শত্রু কিভাবে হয়েছিল? হোয়াট ডিড দি বিয়ার্ডেড ম্যান সুয়ার? বিয়ার্ডেড ম্যানটা কি প্রতিজ্ঞা করেছিল? হোয়াই ডিড হি আস্ক ফরগিভ মি? কেন তিনি বলেছিলেন আমাকে ক্ষমা করুন? তারপর হোয়াট ডিড দ্য জার ডু? জারটা কি করেছিলেন? এই কোশ্চেনগুলো তুমি সবই জানো। দেখো, যে শর্ট কোশ্চেন আমি রিসেন্ট ছেড়েছি 15 শর্ট কোশ্চেন, সেখানে তুমি এই অ্যান্সার পেয়ে যাবে অলরেডি। কেমন? দেখো এইটা, হোয়াট ডিড দ্য জার ডু, জারটা কি করলেন। দেখো তুমি এগুলো অ্যান্সার অলরেডি পেয়ে যাচ্ছ। আর এই চারটার কথা বলছি আমি, এটা মার্কসটা এরকম আছে 1 + 1 + 3 + 1, 1 + 1 + 3 + 1 = 6। দেখো তুমি এই সব কটা অ্যান্সার পেয়ে যাচ্ছ। তোমার আমার উত্তরতে এইটা দেওয়া নেই, হোয়াট ডিড দ্য জার ডু, জারটা কি করেছিলেন। হ্যাঁ, জারটা শুধুমাত্র ক্ষমা করলেন তাই নয়, তিনি তার নিজের চিকিৎসককেও দায়িত্ব লোকের কাছে পাঠিয়ে দিয়েছিলেন তার সেবা করার জন্য। তোমাকে এটা অ্যান্সার লিখতে হবে। দি জার নট অনলি ফরগেভ, ফরগিভ দেওয়া আছে, ওটা ফরগেভ হবে, ফরগেভ হিম, বাট অলসো সেন্ট হিজ ওন ফিজিশিয়ান টু সার্ভ দ্য উন্ডেড ম্যান। ক্লিয়ার? তার নিজস্ব চিকিৎসককে পাঠিয়ে দিয়েছিলেন সেবা করতে সে আহত লোকটার। ক্লিয়ার হয়ে গেল? তাহলে দেখো আমি 4টে মডেল সেট করলাম, প্রথম 4টে করলাম, এই 4টে থেকে তুমি কমন পাচ্ছ। তাহলে তোমার ভয়টা কিসের? তুমি এগিয়ে যাও। তুমি বলছো আমাকে যে স্যার আমার মুখস্থ হয় না। সবার হয়, তোমার হয় না কেন? দেখো, একটা মানুষ যদি সব মুখস্থ করে পড়ে বেশি নাম্বার ক্যারি করতে পারবে না। আবার যদি একটা মানুষ বলতে ছাত্র কথা বলছি আমি, আবার যদি সব বুঝে বুঝে পড়তে যায় তার রেজাল্টও ভালো হবে না। সুতরাং এই ভালো খারাপের বোঝা না বোঝা মাঝামাঝি জায়গায় তোমাকে যেতে হবে। কেমন? সব জিনিস বোঝা যাবে না, তোমাকে কিছু জিনিস মুখস্থ করতে হবে, আবার সব না বুঝেও মুখস্থ করা যাবে না। ক্লিয়ার? তোমাকে এইটা নিয়ে এগিয়ে যেতে হবে। কেমন? এই আমাদের আধুনিক শিক্ষা পদ্ধতি, আধুনিক শিক্ষার সিলেবাস। তবে তোমার যদি কিছু জানার থাকে, কিছু কোয়ারি থাকে, তুমি কমেন্টে যাও এবং লেখো, আমি তোমার সেবায় আছি।